ময়মনসিংহ ১ আসনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে হওয়া সহিংসতায় এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ওই ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা এবং এই আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়টিতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালে প্রিন্সের অনুসারীরা। এ সময় নজরুল ইসলামকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরপরই প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা আমার নিবেদিত প্রাণ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, আমি যতদূর জেনেছি এটি একটি পারিবারিক বিরোধের ঘটনা। এখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটি রাজনীতির রং দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রার্থীর অফিস উদ্বোধনের কোনো সম্পর্ক নেই, তবে আমাদের দলের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আলুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দোষীদের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। NBN নিউজ, ময়মনসিংহ।